হঠাৎ করে আমার নবীর চোখের সাথে চোখ যখন কুকুরের মিলিয়া গেছে, তখন এই কুকুরটা সহ্য করতে পারে নাই। কুকুর এক কদম সামনে যায় আর দুই কদম পিছনে যায়, এক কদম সামনে যায় আবার দুই কদম পিছনে যায়, এক কদম সামনে যায় আবার দুই কদম পিছনে যায়। ও ইহুদির বাচ্চা বলে, তুমি কেন এমন করো রে কুকুর? কুকুর এখন কিছুই বলে না, কারণ কুকুর তো কথা বলতে পারে না। কুকুর কথা বলবে কিভাবে? কুকুরের তো কথা বলার শক্তি নাই, আল্লাহ তাআলা তো কথা বলার শক্তি তাকে দেয় নাই। এ আল্লাহর বান্দারা, নবীর উম্মত, কুকুর যখন সামনে যায় এক পা, পিছনে যায় দুই পা, বারবার যখন কুকুরকে তার মালিক আগাইয়া দিতাছে, যাইতে চায় না, যায় না, মাথা নাড়াচাড়া করে না, আমি যাব না। কিন্তু ইহুদির বাচ্চা কুকুরকে যখন লাঠি দিয়ে আঘাত করলো, তখন এই কুকুরের জবান খুলিয়া গেল, ডাক দিয়া বলে, ওরে বেঈমানের বাচ্চা, বেঈমান, আমারে কাকে মারার জন্য, কাকে কামড়ানোর জন্য পাঠাইছো? এই মানুষটা তো সাধারণ মানুষ না, এই মানুষটা তো সাধারণ মানুষ না, তুমি কেন তাকে কামড়ানোর জন্য আমাকে পাঠাইতেছো? এ তো আল্লাহ তাআলার বড় পেয়ারা হাবিব, তুমি আমারে দিয়া এমন কোনো কাজ করাইতে পারো না। ওই বেঈমানের বাচ্চা এখন তো ভয়তে দিশেহারা হয়ে গেছে, আর চিন্তা করলো এই কুকুর তো কথা বলতে পারে না, কিন্তু কথা বলল কিভাবে? নিশ্চয়ই আল্লাহ তাআলার ক্ষমতা।